স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব, সরকার পুরো দেশকে কারাগারে রূপান্তরিত করছে, অভিযোগ মির্জা ফখরুলের। জানিয়ে দেব, উপজেলা পরিষদ নির্বাচন ৬৪ নেতাকে শোকজ করল বিএনপি। এছাড়া রয়েছে এমপি মন্ত্রী স্বজনরা যারা মনোনয়ন প্রত্যাহার করেনি তাদের বিরুদ্ধে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। সর্বশেষ জানিয়ে দেব, দুই ভাইকে পিটিয়ে হত্যা, প্রতিবাদ সমাবেশকারীদের গ্রেফতারের নিন্দা জামায়াতের। সরকার পুরো দেশকে কারাগারে রূপান্তরিত করছে, অভিযোগ মির্জা ফখরুলের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, প্রহসনমূলক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখলকারী আওয়ামী ফ্যাসিস্ট শাসক গোষ্ঠী গোটা দেশকেই এখন ভয়াবহ জুলুমের নগরীতে পরিণত করছে, পুরো দেশকে বৃহৎ কারাগারে রূপান্তরিত করছে। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব সব মামলা জামিন লাভের পরও বারবার জেলগেট থেকে তাকে নতুন মামলায়, বানোয়াট মামলায় আটক ও কারাবন্দীকরণের ঘটনায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শুধু সাইফুল আলম নীরবই নন, তার মতো হাজারো নেতাকর্মীকে জামিন লাভের পরও কারাফটক থেকে নিত্য নতুন ভুয়া মামলায় গ্রেফতার দেখিয়ে কারাবন্দীকরণ করা হচ্ছে। বিশ্বের সব স্বৈরাচারী শাসকদের টেক্কা দিয়ে আওয়ামী শাসক কর্তৃত্ববাদী শাসক সরকার এই দেশ বিদেশে ধিকৃত এবং সমালোচিত। তারা কোনো কিছুতেই তোয়াক্কা করে না, দেশের জনগণ সহ বিরোধী দল ও মতের নেতাকর্মীদের উপর অত্যাচার নিপীড়ন অব্যাহত রেখেছে। তবে নিষ্ঠুর ও অবৈধ আওয়ামী সরকার জনগণকে শক্তির কাছে পরাজয় বরণ করতেই হবে। অপর এক বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, ক্ষমতা দখল করে অবৈধ আওয়ামী শাসক গোষ্ঠী এখন আরও তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে। মিথ্যা ও বানোয়াট মামলায় আজ্ঞাবহ আদালতকে দিয়ে ফরমাশি সাজা প্রদান সহ জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে দখলদার আওয়ামী সরকার দেশে নব্য বাকশালী শাসন কায়েম করেছে। খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এস.এম. মনিরুল হাসান বাপ্পি সহ ৩০ নেতাকর্মীর রাজনৈতিক মামলায় উচ্চ আদালতে অন্তর্বর্তীকালীন জামিন শেষে আদালতে জামিন আবেদন করেন। আদালতে তাদের জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি এই বিবৃতি দেন। এদিকে উপজেলা পরিষদ নির্বাচন ৬৪ নেতাকে শোকজ করল বিএনপি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ৮ই মে অনুষ্ঠিত হওয়া যা প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটে অংশগ্রহণ করতে যা ৬৪ নেতাকে শোকজ করেছে বিএনপি। চিঠিতে নেতাদের ৪৮ ঘন্টার মধ্যে উত্তর দিতে বলা হয়েছে। বিএনপি সূত্রে জানা গেছে, শোকজ করা ৬৪ নেতার মধ্যে ২৪ জন চেয়ারম্যান পদে, ২১ জন ভাইস চেয়ারম্যান পদে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৯ জন অংশ নিতে চেয়েছিলেন। এরই মধ্যে ৫ জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বাকিদের শোকজের চিঠির উত্তর পাওয়ার পর দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনে অংশ নিতে চাওয়া দলীয় পদে আছেন এমন সবাইকে বহিষ্কার করতে হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত শোকজ চিঠিতে বলা হয়েছে, গত ১৫ই এপ্রিল বিএনপির স্থায়ী কমিটির সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত হয়। বিএনপির নেতা হিসেবে আপনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সম্পূর্ণরূপে দলীয় শৃঙ্খলার পরিপন্থী এবং দলের প্রতি চরম বিশ্বাসঘাতকতা। সুতরাং দলের সিদ্ধান্ত উপেক্ষা করে জালিয়াতি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আপনার বিরুদ্ধে কেন দলের গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং তা ৪৮ ঘন্টার মধ্যে যথাযথ কারণদর্শী একটি লিখিত জবাব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবরের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে। বিএনপির দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন জলঢাকা পৌর নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগে নীলফামারী জেলাধীন জলঢাকা উপজেলা বিএনপি সভাপতি ফাহমিদ ফয়সাল চৌধুরী, দিনাজপুর জেলার বিরল উপজেলায় বিএনপি সহসভাপতি সাদেক আলী এবং চট্টগ্রাম উত্তর জেলার ১২ নং চিকনদন্ডি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশেদ আলী মাহমুদ, সদস্য জহুরুল আলম এবং কক্সবাজার জেলার ঈদগাহ উপজেলায় বিএনপি সদস্য ও ঈদগাহ উপজেলার মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হান্নান মিয়াকে বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এমপি মন্ত্রী স্বজন যারা মনোনয়ন প্রত্যাহার করেনি সময়মতো ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনদের মধ্যে যারা প্রার্থিতা প্রত্যাহার করেনি তাদের বিষয়ে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার 24 এপ্রিল দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, পার্টির যারা মন্ত্রী এমপি এমন পর্যায়ে আছেন তাদের জন্য নির্দেশনা রয়েছে তাদের সন্তান স্বজন যেন উপজেলা নির্বাচনে না আসে। প্রথম পর্যায়ে প্রার্থিতা প্রত্যাহারের সময় চলে গেছে। কেউ কেউ বলছেন আমরা বিষয়টি আরও আগে অবহিত হলে সিদ্ধান্ত নিতে সুবিধা হতো। তারপরও প্রত্যাহার কেউ কেউ করেছেন, কেউ কেউ করেননি। আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের যে সময়সীমা তারপরেও ইচ্ছা করলে করতে পারবেন। ওবায়দুল কাদের বলেন, দলীয় নির্দেশনা অমান্য করে ডিসিপ্লিনারি অ্যাকশনের ব্যাপারে চিন্তা করা হবে। সময় মতো এই সিদ্ধান্ত অবশ্যই করা হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত যারা অমান্য করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এখানেও কিন্তু দলের সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে। দল যার যার কর্মকাণ্ড বিচার করবে। চূড়ান্ত পর্যায় পর্যন্ত যারা প্রত্যাহার না করবে সময় মতো দল ব্যবস্থা নেবে তাদের বিরুদ্ধে। বিএনপির সমাবেশে পাল্টা সমাবেশ দেওয়ার কথা স্বীকার করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপিকে মানসিক বাধা দিতেই পাল্টা কর্মসূচি। 26 এপ্রিল ঢাকায় বিএনপির ডাকা কর্মসূচির দিন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশের ডাক দিয়েছিল। বিএনপির কর্মসূচি প্রত্যাহার করে নেওয়ার পর আওয়ামী লীগও শান্তি সমাবেশ প্রত্যাহার করে নিয়েছে। তবে বিভিন্ন সমাবেশে ওবায়দুল কাদের বলে আমরা শান্তি সমাবেশ করছি, পাল্টা কোনো সমাবেশ করছি না। বিএনপি বা বিরোধী দলের কোনো কর্মসূচি থাকলে আওয়ামী লীগের কর্মসূচি থাকে। 26 তারিখ কর্মসূচি ছিল, লোকজন বলছে এটা পাল্টাপাল্টি। যদিও পাল্টাপাল্টি হয়ে থাকে তাহলে আপনারা কি বিএনপিকে চাপে রাখার জন্য এই কর্মসূচি দিচ্ছেন, নাকি সরকারের মধ্যে অজানা আশঙ্কা কাজ করছে যে বিএনপি মাঠ দখল করে সরকারকে ফেলে দিতে পারে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেখুন এখন নির্বাচন হয়ে গেছে। যারা নির্বাচন বয়কট করেছে তারা নির্বাচন করতে দেবে না, সেই স্বপ্ন মাঠে মারা গেছে। নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠন করতে পারবে না, 5 দিনের মাথায় পড়ে যাবে, এমন দুঃস্বপ্ন তারা দেখেছিল। আপনি যে প্রশ্নটা করেছেন, আপনি বলেন বিএনপি এবং আমরা একদিনই কত সমাবেশ করছি। আপনি দেখেছেন একটা রাজনৈতিক দল হিসেবে আমি পাল্টাপাল্টি মারামারি করতে যাচ্ছি কিনা, আমাদের সমাবেশে আমাদের কোনো হামলা চালিয়েছে কিনা সরকারি দল হিসেবে, তাহলে অসুবিধা কি? আমরা কি বাধা দিয়েছি? আমাদের সমাবেশ আমরা করছি, তাদের সমাবেশ তারা করছে। নির্বাচন আগের দৃশ্যপট এটা। ওবায়দুল কাদের বলেন, হ্যাঁ আজকে আমরা মনে করতেই পারি বিএনপি একতরফা কোনো সমাবেশ করতে গেলে তারা সন্ত্রাসের বিষয়ে তাদের জনগণের জানমালের নিশ্চয়তা, সম্পদ রক্ষা, সেখানে আমাদেরও সরকারি দল হিসেবে একটা দায়িত্ব আছে। আমরা মাঠে থাকলে তারা সন্ত্রাস করার বিষয়ে একটা মানসিক বাধা পাবে, সেজন্য আমরা এটা করি। আমরা শান্তি সমাবেশ করছি, তারা গণহত্যা, বিক্ষোভ অনেক কিছুই করছে। প্রতিবাদ সমাবেশকারীদের গ্রেফতারের নিন্দা, জামায়াতের 2 ভাইকে পিটিয়ে হত্যা। ফরিদপুরের মধুখালীর ডোমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামে 2 সহোদর মুসলিম ভাইকে পিটিয়ে হত্যার প্রতিবাদে সমাবেশের জের ধরে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলাম। বুধবার 24 এপ্রিল এ বিষয়ে সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেছেন, 18 এপ্রিল সন্ধ্যায় ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডোমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামে একটি মন্দিরে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে নির্মম ও বর্বরোচিত মুসলিম 2 সহোদর ভাইকে পিটিয়ে হত্যা করা হয়। এই নির্মম ও বর্বরোচিত ঘটনার প্রতিবাদে 23 এপ্রিল মঙ্গলবার ফরিদপুরের মধুখালী উপজেলায় শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করা হয়। সম্পূর্ণ বিনা উস্কানিতে পুলিশ এই শান্তিপূর্ণ সমাবেশের উপর গুলিবর্ষণ করেন। পুলিশের গুলিতে বহু লোক আহত হন। এই ঘটনার জের ধরে মধুখালী উপজেলা থেকে 4 জন, বোয়ালমারী উপজেলা থেকে 1 জন সহ মোট 5 জনকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার অভিযান এখনও অব্যাহত রয়েছে। গ্রেফতার এড়াতে বহু মানুষ ঘরছাড়া হয়েছেন। পুলিশের এই গ্রেফতারের ঘটনা অত্যন্ত অন্যায়, বেআইনি ও উদ্দেশ্য প্রণোদিত। আমরা এই গ্রেফতারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।